একটি বন্ধ ঘর আর তার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5টি নিথর দেহ। পাষণ্ড বাবার হাতেই কি তবে শেষ হলো স্ত্রী, 3 সন্তান আর শ্যালকের জীবন? গাজীপুরের কাপাসিয়ায় ঘটে যাওয়া এই লোমহর্ষক হত্যাকাণ্ড এখন সারা বাংলাদেশের টক অফ দ্য টাউন। ঠিক কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে? আসসালামু আলাইকুম, দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ঘটেছে এক নারকীয় হত্যাকাণ্ড। একটি ভাড়া বাড়ির ভিতরে উদ্ধার করা হয়েছে একই পরিবারের 5 সদস্যের মৃতদেহ। নিহতরা হলেন শারমিন আক্তার এবং তার 3 কন্যা মিম, হাবিবা ও মাত্র 2 বছর বয়সী শিশু ফারিয়া। রেহাই পায়নি শারমিনের ভাই রসুল মিয়াও। নিহতদের সবার আদি নিবাস গোপালগঞ্জের পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া পেশায় একজন প্রাইভেট কার চালক। দীর্ঘ 5 বছর ধরে তিনি সপরিবারে কাপাসিয়ার ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। অন্যদিকে তার শ্যালক রসুল মিয়া গাজীপুর সদরের একটি কারখানায় কাজ করতেন এবং বোনের সাথে একই পরিবারে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে ঘাতক ফোরকান পলাতক রয়েছে। পারিবারিক বৈরতার জেরেই কি এই নৃশংসতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, তা নিয়ে তদন্ত চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই পৈশাচিক হত্যাকাণ্ডের পরবর্তী আপডেট এবং ঘাতক ফোরকানের গ্রেফতার সম্পর্কে সব খবর সবার আগে পেতে আমাদের দেশ দর্পণ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।